শক্তি নয় উদারতা দিয়ে জনগণের মন জয় করুন, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। নিরাপত্তায় বিজিবি মোতায়েন। এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান। মঙ্গলবারের পর পুলিশের লুট হওয়া অস্ত্র পাওয়া গেলে ব্যবস্থা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা করতে প্রস্তুত। রোববার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান এই কথা বলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। বিস্তারিত দেখুন মন্ডলী নামের রিপোর্টে। অবিচারের শিকার হলে আইনগত বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল এক বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছর অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না। তারেক রহমান আরো বলেন, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। জনগণ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপিও জনগণকে বিশ্বাস করে বলে মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয়, বরং এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছিল। দেশের গণতন্ত্রের উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে 46 বছর ধরে কাজ করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ডল নামের আরও একটি রিপোর্ট। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলটির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র নেতারা সহ হাজারো নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জিয়াউর রহমান সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের স্বাধীনভাবে কাজ করা, আমাদের মিডিয়াকে সেদিন তিনি মুক্ত করেছিলেন। জনগণ সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিচে সমন্বিত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, গত 15 বছর হত্যা, গুম, নির্যাতন মোকাবেলা করে টিকে রয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। আমরা আজকে এই দিনকে স্মরণ করব। আজকে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে
আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চিকিৎসকদের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে তারা সোমবার রাত 8টা পর্যন্ত কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। রোববার বিকেলের বৈঠকে উপদেষ্টা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর আগে হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে সঙ্গে আলোচনা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের কক্ষে এই বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে 3 দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এবার রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য চিকিৎসকরাও তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে দুর্ভোগে পড়েন রোগীরা। পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। সরকার পতনের আগে ও পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার সময় থানা, ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে অস্ত্র, গোলাবারুদ লুট হয়। লুট হওয়া সেই সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে অনুরোধ জানিয়ে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয় পুলিশ সদর দপ্তর। পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবারের পর কারো কাছে পুলিশের লুট হওয়া অস্ত্র পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। সকাল 8:45টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া। এখন পর্যন্ত নিহত 5 জনের মধ্যে 4 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সামাদ আলী, সাকিবুর রহমান, রহিজ শেখ। এছাড়া তানিয়া আফরোজ ও চহুরা নামে 2 বোনের মধ্যে একজন মারা গেছে। নিহতরা সকলেই বাসের যাত্রী ছিলেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ছাত্র আন্দোলনের শহীদ ছাত্রদের স্মৃতি রক্ষার্থে 2টি স্থাপনা তাদের নামে নামকরণ করেছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি MIST। আজ আনুষ্ঠানিকভাবে শহীদ আসহাবুল ইয়ামিনের নামে নবনির্মিত অডিটোরিয়াম এবং শহীদ মোহাম্মদ রাকিবুল হাসানের নামে মুক্ত মঞ্চের নামকরণ করা হয়। এছাড়াও MISTর কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন, শহীদ রাকিবুল কর্নার স্থাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শহীদবৃন্দের পিতামাতা সহ নিকটাত্মীয় এবং MISTর সম্মানিত কমান্ড্যান্ট, সকল ডিন ও বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শহীদ দ্বয়ের স্মৃতিচারণ করা হয় এবং এই বিষয়ে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। কখনো রোদ, কখনো আবার প্রচুর বৃষ্টি। আবহাওয়ার তারতম্যের ফলে এই সময় বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ দেখা দেয়। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ফাঙ্গাস রোগটি বেশি হয়ে থাকে। সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে না পারলে স্কিন মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রখর রোদতাপে আবার মাঝে মধ্যে বৃষ্টির কারণে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হচ্ছে। এই সময় ঘাম আবার ভেজা প্রকৃতির কারণে ত্বকে খোস পাচড়া বা স্ক্যাবিশ, ফাঙ্গাস ইনফেকশন জাতীয় নানা ধরনের ত্বকের সমস্যা হয়ে থাকে। কখনো অনেক রোদ, কখনো বৃষ্টি। তো আমরা অনেকে মনে করি যে বর্ষা, আকাশটা মেঘলা, রোদ নাই, সো আমাদের সানব্লক লাগবে না। কিন্তু অবশ্যই আমাদেরকে সানব্লক ইউজ করতে হবে। অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী, কারো স্কিন অয়েলি থাকে, কারো স্কিন ড্রাই, কারো কম্বিনেশন, ওই স্কিন টাইপ অনুযায়ী ডক্টর সাজেস্টেড আপনাদের একটা মেডিকেটেড সানব্লক লাগবে।
আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ময়শ্চারাইজার দেখা যায় যে অনেক সময় ময়শ্চার বেশি থাকলে বা বর্ষাকালে মনে করা যায় আমার মুখে ময়শ্চারাইজার দরকার নেই, কিন্তু না, অবশ্যই ময়শ্চারাইজার লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট ময়শ্চারাইজার ইউজ করতে হবে। দেখা যায় যে শরীরে অনেক সময় আমাদের কাপড় চোপড় বারবার ঘামের কাপড়টা চেঞ্জ করতে হবে, হ্যাঁ, ড্রাই রাখতে হবে, বডির জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ময়শ্চারাইজার অবশ্যই মেনটেন করতে হবে। যে চর্মরোগগুলো সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে ঘামাচি ও ছত্রাকজনিত চর্মরোগ অন্যতম। তবে ঘামাচি কোনো জটিল কিছু না, পরিচর্যা করলে সহজেই পরিত্রাণ পাওয়া যায়। তবে অন্য চর্মরোগগুলো অবহেলা করলে অনেক সময় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। হাউস ওয়াইফ যারা, তারা অনেক বেশি দেখা যাচ্ছে হুইল বা ডিশ লিকুইড ওয়াশ এগুলো দিয়ে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, থালাবাটি ধুচ্ছে, কাপড় চোপড় ধুচ্ছে, কি হয় ওদের ওই জায়গাটা সারাক্ষণ ময়েস্ট থাকছে। সো ফাঙ্গাসের ওই অর্গানিজমটা ওখানে গ্রো করার একটা পরিবেশে পেয়ে যাচ্ছে এই ময়েস্ট এনভায়রনমেন্টের মাধ্যমে। এটা তো আমরা অ্যান্টিফাঙ্গাল দিয়ে ট্রিটমেন্ট করছি, টপিক্যাল লাগাতে দিচ্ছি, সিস্টেমিক খেতে দিচ্ছি, এবং তাকে বলছি আপনি যখনই ভেজাবেন তৎক্ষণাৎ মুছে ফেলবেন। অজু করে আসছেন, ভেজা পানিটা না রেখে শুকিয়ে তারপরে আপনি নামাজে দাঁড়ালেন, মানে যত সে ভেজা কম থাকবে, ময়েস্ট এনভায়রনমেন্টটা যত সে প্রিভেন্ট করতে পারে, তার ওটা থেকে প্রিভেনশনের ইয়েটা বেশি। মারিয়া মিকো, এশিয়ান টেলিভিশন। এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শক্তি নয়, উদারতা দিয়ে জনগণের মন জয় করুন, নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। নিরাপত্তায় বিজিবি মোতায়েন। এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান। মঙ্গলবারের পর পুলিশের লুঠা অস্ত্র পাওয়া গেলে ব্যবস্থা। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।